কোনো সন্দেহ আছে? এর চাইতে সহজ আর কখনো হওয়ার সম্ভাবনা আছে? তো এটাও যদি না পারি, বোঝা যাবে আমাদের ঈমান ঠিক মতো নাই। আপনি চিন্তা করেন তো, আমি পারিবারিক বিষয়ে কথা বললে তো সারা রাত বলতে পারবো, কিন্তু যে আইনগুলা করা হচ্ছে, আপনি কি মনে করেন এই আইনগুলো আমাদের পক্ষের আইন? 18 বছর বয়স না হলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, এই কথাটা কোরআন হাদিসে কি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে? কিন্তু আমাদেরকে মানতে বাধ্য করা হয়েছে। মানতে, বাংলাদেশে যারা কাজী হয় সবাই আলেম। আলেমরা জানে যে 18 বছর দরকার নাই, সাবালক হইলেই মেয়েকে বিয়ে দেওয়া যায়। এটা জানার পরেও আলেমদেরকে হাত পা বেঁধে বাধ্য করা হয়। টিউনুরা, অফিসাররা এসে আলেম ওলামাকে হাত পা বেঁধে নিয়ে যায় যদি 18 আগে বিয়ে হয়। কিন্তু চোরের, ডাকাইতের, খুনিদের কোনো বিচার। একজন আলেম কাজী হয়, একজন আলেম কি হয়? কাজী হয়। একজন মসজিদের ইমাম বিয়ে পড়াতে যায়, যদি 18 নিচে বিয়ে হয়, পুলিশ টুলিশ নিয়ে আইসা আলেমরেও অ্যারেস্ট করে, কাজীরেও কি করে। কিন্তু বাংলাদেশে টেন্ডারবাজি, চুরি, সাদাবাজি যারা করে তাদেরকে অ্যারেস্ট করার কোনো মাথা ব্যথা তাদের। কয়দিন আগে একজন আমাকে বললেন, রাস্তার মধ্যে ছিনতাইকারী তাকে ধরেছেন, মাত্র 100 গজ দূরে পুলিশ গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে। কয়শো গজ? কয়শো গজ? এতে দাঁড়া করে তার মোবাইল, টাকা পয়সা সব নিয়ে গেছে। 100 গজ দূরের থেকে তো দেখার কথা, কিন্তু পুলিশের গাড়ি থাকা অবস্থায় ছিনতাই হয়ে গেল তার মানি ব্যাগ, ছিনতাই হয়ে গেল তার টাকা পয়সাগুলা। তারা সেখানে দাঁড়ায় তাকে রক্ষা করতে পারলো না। এটার দ্বারা বোঝা যায় এখানে কোরআনের আইন চালু না হওয়া পর্যন্ত চোরদেরকে ঠান্ডা করা যাবে না। আমার কলিজার ভাইয়েরা, তো আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে একটা পরিবার সৃষ্টি করলাম। সেটা কি? বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, হাজার হাজার নরনারী আমি পৃথিবীতে ছড়ায় দিলাম। এখন আসেন, একজন স্বামীর কি দায়িত্ব? স্বামীর প্রথম দায়িত্ব হলো স্ত্রীর মোহরানা আদায় করা। কি আদায় করা? মোহরানা আদায় করছেন না আপনারা? জীবনেও না। দেখবেন বিয়ার অনুষ্ঠানে আলেমরাদেরকে নেওয়ার পরে আমাদের হুজুররে নিয়ে গেছে, হুজুর বসে আছে, এলাকার সর্দার মাতাব্বরেরা কি করে? মোহরানা ঠিক করে 10 লাখ টাকা। আমাদের হুজুর সাহেব কয়, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, ছেলের উপরে 10টা লাখ টাকা চাপায় দিয়ে না, মোহরানা দেওয়া তো ফরজ, তার উপরে এটা জুলুম হবে। এটা বলার সাথে সাথে সর্দার মাতাব্বর, চেয়ারম্যান, মেম্বারেরা সুর তোলে, সব জায়গায় ইসলাম ইসলাম করেন না, একটা ট্রেডিশন আছে, মোহরানা ধরলেই কি দেওয়া লাগে নাকি? এমন ফতুয়া আবার সর্দার মাতাব্বর বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে আছে না? কি ফতুয়া দেয়? সব জায়গায় ইসলাম ইসলাম করেন না, মোহরানা কি দেওয়া লাগে নাকি? এটা দরে আর কি, ট্রেডিশন। সুতরাং চুপ কইরা থাকেন, এটার একটা ইজ্জত আছে না? 10 লাখ টাকা মারি দাও। আচ্ছা বলেন তো, মোহরানা দেওয়া এটা কি নফল? এটা কি? চিল্লায় বলতে হবে, এটা কি? বাংলাদেশে অনেক মেয়ের বাপ আছে, বিয়ে দেওয়ার সময় বলে আমার মেয়েকে 15 লাখ টাকা মোহরানা দেওয়া লাগবে। আপনি যদি জিজ্ঞেস করেন আপনার মেয়েরে আপনি বিয়ে দিবেন, আপনার মেয়েকে শান্তিতে রাখলেই তো হইল, আপনি 15 লক্ষ টাকা মোহরানা দাবি করেন কেন? মেয়ের বাপ তখন দাঁত বেটকায় বলে, দাবি করব না তো কি করব, ভবিষ্যতে যদি আমার মেয়ের সংসারের মধ্যে কোনো ঝামেলা হয় তাইলে তো মামলা দিতে হবে, আর মামলা যদি 1 লাখ টাকার হয় ছেলে তো বাইচা যাবে। ছেলেকে যাতে শায়েস্তা করা যায় এই জন্যই 15 লক্ষ টাকা আমরা কাবিন মোহরানা ধরলাম। এরকমের অসৎ বাপ বাংলাদেশে আছে না? না। আচ্ছা বলেন তো, যেই মেয়ের বাপ মেয়ে বিয়ে দেওয়ার আগে 15 লাখ টাকা কাবিন নির্ধারণ করছে এই নিয়তে ঝামেলা হইলে যেন মামলা দেওয়া যায়, তাহলে এটা কি শ্বশুর হবে না ভবিষ্যতে ডাকাইত হবে? কি হবে? মেয়ের বাপ যারা আছেন তাদেরকে বলে দিয়ে যাই, মেয়েটা বিয়ে দেওয়ার সময় দেখবেন ছেলেটা আল্লাহওয়ালা কিনা, সৎ কামাই করে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা,
আল্লাহকে ভয় করে জীবনযাপন করে কিনা। কোটি টাকার কাবিনের দরকার নেই, 5 লাখ 10 লাখ টাকা কাবিন লাগবে না, 5,000 টাকার কাবিনে মেয়ের বিয়ে দিয়ে দেখেন, আপনার মেয়ে সারা জীবন শান্তিতে থাকবে। আর আপনি যদি ইসলাম না দেখে ছেলের চরিত্র না জেনে 10 তলা বাড়ি ঘরের মালিক এমন জায়গায় যদি মেয়েটাকে আপনি বিয়ে দেন, ভবিষ্যতে ফ্যানের সাথে লাখ ঝুলায় রাখে এমন ডাকাই তো বাংলাদেশে আছে না? না, বিয়ের মধ্যে একটা শর্ত হলো কুফু। কি কুফুর বাংলা কি? সমতা। সমতা বলেন তো কি? আচ্ছা, আপনাদের এই সাতকানিয়াতে মাসা করে না ঘরের মধ্যে মাল সামানা রাখার জন্য? আপনারা মাসারে কি বলেন? তাক বলেন। এই যে মাসা মাসা বানায় না, মাসা। আচ্ছা, মাসা বানাইতে দুই সাইডে এরকমের কি বলে খুঁটি লাগে কি লাগে না? মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, লাগে। এই পাশের খুঁটিটা যদি 6 ফিট হয় আর এই পাশের খুঁটি যদি 5 ফিট হয়, এটা কি এটা এইরকম করে যদি মাসা বানান, তাহলে এটার উপরে মাল সামানা রাখলে এটা থাকবে না গড়াইয়া নিচে পড়ে যাবে? কুফর বাংলা হলো সমতা। আপনি যে আপনার ছেলেরে বিয়ে করাচ্ছেন, মেয়েকে বিয়ে করাচ্ছেন, মেয়ে যে বিয়ে দিচ্ছেন, আপনি সমতাটা দেখবেন। আপনার সাথে তার বংশ পরিচয়, তার সাথে আপনার সম্পদের পরিচয়, আপনার সামাজিক স্ট্যাটাসটা মিলে কিনা অবশ্যই আপনাকে দেখতে হবে। আপনি গরিব মানুষ, আপনার মেয়েটা অনেক সুন্দরী, এই জন্য কোটিপতির লোকেরা আপনার মেয়েরে বিয়ে করাইতে আসলে আপনি খুশির ঠেলায় তার কাছে বিয়ে দিতে যাইয়েন না, কুফুটা মিলায়া নিয়েন। কুফু যদি না মিলায়া কোটিপতি ছেলের কাছে বিয়ে দেন, আপনি ভবিষ্যতে তাদের বাড়িতে বেড়াতে গেলে ড্রয়িং রুমে বসে থাকবেন, তারা আপনাকে দাম দিবে না। আর কথায় কথায় আপনার মেয়েটাকে ফকিন্নির মেয়ে বলে গালি দেওয়ার সম্ভাবনা আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিয়ে করেছেন সবগুলো রাসূল কুফু মিলায়া করছে। রাসূলের প্রথম বিয়ে ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আপনি হাদিসগুলো পড়ে দেখেন, খাদিজার সাথে রাসূলের কুফু মিলে যায়। কুফুর মানে হলো সমতা। সুতরাং ছেলে যদি ডবল এমএ পাস হয়, মেয়ে যদি 1-2 পরিণ্য হয়, ছেলের বাপ যদি কোটিপতি হয়, চট্টগ্রামে বাড়ি থাকে, সাতকানিয়া দোকান থাকে, আর আপনি যদি রিক্সা চালায় খান, আপনার মেয়ে সুন্দরী হইল, তার সাথে আত্মীয়তা করলে ভবিষ্যতে ঝগড়াঝাটির সম্ভাবনা আছে না? আপনাকে তারা 1.5 পয়সার দামও দিবে না। তাহলে প্রথম কথা বলতেছিলাম, স্বামীর দায়িত্ব হলো মোহর আনা দেওয়া। কি দেওয়া? মোহর। মোহর আপনাকে অবশ্যই দিতে হবে। নাম্বার 2, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। কাবিন নামার মধ্যে লেখা থাকে মাসিক খরপোশ ভদ্রচিত ভাবে যোগ উপযোগী আদায় করিবে। মনোযোগ আছে আপনাদের? এই দায়িত্বটা কার? স্বামীর। কিন্তু কেউ কেউ আছে বিয়ে করার পর স্ত্রীর ঠিক মতো খোঁজ খবরও নেয় না। ইসলাম কিন্তু কোনো স্বামীকে এই কথা বলে নাই যে তুমি তোমার স্ত্রীকে একেবারে বাংলো বাড়িতে রাখতে হবে, আকাশচুম্বী জায়গায় রাখতে হবে, এমন কথা বলা হয় নাই। রাসূলুল্লাহর ঘরের দিকে তাকায়া দেখে, আল্লাহ রাসূলের ঘরে এসি নাই, ফ্রিজ নাই, রঙিন টেলিভিশন নাই, বক্স খাট নাই, জাজিম নাই, রাসূলের ঘরে খেজুর পাতার পাটি। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহর ঘরে ভালোবাসা আছে না? আয়েশা বলেন, রাসূল যখন ঘরে আসতেন হাসি মুখে ঘরে ঢুকতেন, সালাম দিতেন, পর্দার আড়ালে দাঁড়ায় থাকতাম রাসূলকে সালাম দেওয়ার জন্য। রাসূল আমাদেরকে আগেই সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকতেন। রাসূল তার স্ত্রীদেরকে কখনো কর্কশ ভাষায় ধমকি দিয়ে কথা বলতেন না। যে কোনো কথা রাসূল নম্রভাবে বলতেন। সুনানে আবু দাউদের হাদিসে আসছে, আল্লাহর নবী বললেন, শোনো, আমি যদি আমার আল্লাহকে বলি, আয় আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া দাও, আমার আল্লাহ আমাকে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিবে। আমি ভাগযোগ করে আমার স্ত্রীদেরকে দিয়ে দিব, তোমরা আরামায়েশে জিন্দেগি করতে পারবা। কিন্তু আমি রাসূলুল্লাহ এটাকে পছন্দ করি না। আল্লাহ আমাকে যেই জিন্দেগি দিয়েছেন এতে আমি খুশি। সুতরাং তোমাদের কাছে যদি এই জিন্দেগি ভালো না লাগে, আমি তোমাদেরকে ইখতিয়ার দিলাম, তোমরা ইচ্ছা করলে থাকতেও পারো, ইচ্ছা করলে চলেও
যেতে পারো। স্ত্রীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কথা আমরা শুনতে চাই না, কারণ আমাদের চুলায় তো প্রতিদিন আগুন জ্বলে না, ক্ষুধার্ত অবস্থায় ঘরে থাকি। আপনি রাসূল যখন আমাদের ঘরে এসে হাসি মুখে কথা বলেন, আমরা ক্ষুধার যন্ত্রণা ভুলে যাই। আমরা মৃত্যুর আগ পর্যন্ত ছেলেকে, মেয়েকে, বিবিকে বাড়ি, ফ্ল্যাট, গাড়ি টাড়ি জমায়া দিয়া যাওয়ার চিন্তা মাথায় সব সময় আছে নাকি নাই? রাসূলুল্লাহ যেদিন দুনিয়া ছাড়লেন, মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে মাত্র সোয়াশের আটা দিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হইল না? কয় শের? শের বুঝেননি? এখনকার পোলাপানে শের বুঝে না। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেছে। আল্লাহর নবীর ঘরে একাধারে 2 দিন কোনোদিন আগুন জ্বলে নাই। আজকে আগুন জ্বললে আগামী দিন জ্বলে নাই, আগামী দিন জ্বলে পরশু দিন জ্বলে নাই। আর আমার দেশের মহিলারা এমনও আছে, 3 বেলা খাবার যদি আপনি 1 বেলা খাওয়াইয়া 2 বেলা না খাওয়াতে পারেন, আপনার জন্য খোটা আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বললেন, আয়েশা, নারীদেরকে আমি বেশি জাহান্নামে দেখলাম। আয়েশা বলেন, হুজুর, নারীদেরকে বেশি বেশি জাহান্নামে দেখলেন, কারণ কি? নারীরা কি অপরাধ করে? আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমরা নারীরা অধিকাংশ ক্ষেত্রে স্বামীর অকৃতজ্ঞ হও। তোমার স্বামী কত কষ্ট করে তোমাদের জন্য খাবার জোগাড় করে, কিন্তু এরপরও নারীরা স্বামীদেরকে খোটা দেয়। এমন নারী বাংলাদেশে আছে না? না। আমি এক জায়গায় একটা বিচার করতে গেছিলাম, পারিবারিক বিচার। তো ওই পরিবারে তারা তালাক করবে, খোলা তালাক করার জন্য বসছে। তা আমি বললাম যে, দেখেন, তালাক তো আল্লাহ পছন্দ করে না, তালাকটা কি না দিলে হয় না? এটা বাদ দেন, চেষ্টা করেন মিলে যান। মহিলা বলতেছে, হুজুর, মিলামিলি নাই। কি নাই? আচ্ছা বলেন তো, বাংলাদেশে এখন ছেলেরা বেশি তালাক দেয় না মেয়েরা দেয়? আগে তালাক দিত কারা, এখন কারা দেয়? শরীয়তে মেয়েরা কি তালাক দিতে পারে না তালাক চাইতে পারে? হুজুর, তালাক কি দিবে না চাইবে? আর আমাদের দেশে মেয়েরা দেয়, ছেলেরা চালাক আছে, দেয় না। হেতে পাসপোর্ট কইরা গোপনে বিদেশ চলে যায়, কারণ হেতে জানে তালাক দিলে তার জেলে যাওয়া লাগবে। শোনেন, বাংলাদেশে বর্তমানে তালাক দেওয়ার পর অসংখ্য নারীরা ইদ্যত পালনটাকেও জরুরি মনে করে না, ইদ্যত ছাড়াই আরেক জায়গায় বিয়ে বসে। হাজার হাজার নারী বাংলাদেশে আছে না নাই? ইদ্যত পালন ছাড়া বিয়ে কি হবে? কথা আসতে কয়, বিয়ে হবে? বাংলাদেশে তো তালাক গুলোও তো হয় না। তালাক আপনি কিভাবে দিবেন? এক বৈঠকে কাম শেষ না। গরম মেজাজে ইসলামে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়? আপনি আপনার স্ত্রীকে তালাক দিবেন আর পারতেছেন না, তার আগে আল্লাহ পাক 3টা স্টেপ আপনাকে দিচ্ছেন। ওয়াইজহুন্না ওয়াজরুন্না ওয়াদরিবহুন্না। তুমি ওয়াজ করো, বুঝাও, না বুঝলে তার বিছানা আলাদা করো, এরপরও যদি না হয় তুমি তাকে তালাক দাও। তবে কিভাবে দিবেন? আপনার স্ত্রী মাসিক হয়েছে, মাসিক থেকে পবিত্র হওয়ার পরে তালাক দিবেন কয়টা? একটা। কথা কয় না বাঙালি? কয়টা দিবেন? একটা দিবেন। একটা দেওয়ার পরে অপেক্ষা করবেন 1 মাস। একটা দেওয়ার পরে যদি সে ভয় পেয়ে যায়, সে যদি আপনার আনুগত্য করতে স্বীকার করে, ভুলটা যদি স্বীকার করে, আপনি তাকে ঘরে নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 1 মাস অপেক্ষা করার পরে দেখছেন ঘাটতেরা চরিত্র আরো খারাপের দিকে যাচ্ছে, আপনার কথা মানবেই না, আবার মাসিকের পরে আরো একটা তালাক দেন। এখন কয়টা হয়েছে? 2টা। এখনো সুযোগ আছে আরেকটা। আপনি তাকে আনতে পারবেন, এখনো যদি ভালো হয়ে যায় আপনি তাকে ঘরে নিয়ে আসবেন, আপনার হুজুরকে ডাকবেন, অথবা একটা ছোট্ট মহরানা ধার্য করে আপনি তাকে বিয়ে করে ঘরে নিয়ে যান, কোনো সমস্যা নেই, আপনি তার সাথে সংসার করতে পারবেন। কিন্তু 2টা দেওয়ার পরেও সে ঠিক হয় নাই, এবার আবার যখন মাসিক হইয়া পবিত্র হবে
তখন আপনি আবার যদি মনে করেন তার সাথে আপনার যাবেই না, সংসার করাই যাবে না, তাহলে আপনি তৃতীয় তালাক দিয়া দুইজন দুই দিকে চলে যান, ভবিষ্যতে আর সংসার করার কোনো সুযোগ নেই। আমাদের দেশে তালাকের পরে আবার খায়, তার কারণ হলো তালাক তো একসাথেই তিনটা দেয়, শুধু তিনটা দেয় না, তালাক 10-12টা দেয়। আমার কাছে এক লোকেরা মাসালা জানতে আসছিল, কয় হুজুর রাগ করে তালাক দিছে। তো মহিলা বলতেছে হুজুর তালাক তো আমারে একা দেয় নাই, তালাক দিছে আমারে। কয় তোরে তালাক, তোর মায়েরে তালাক, তোর নানিরেও তালাক, এরপরে কত শুদ্ধ গোষ্ঠীর তালাক। মানে তালাকেরে জবে করে টুকরা টুকরা করে খিমার কইরা বত্তা বানায় খায়। 3 তালাক দিবেন, এরপরে আর তার সাথে কোনো সংসার নাই, দুইজন দুই দিকে চলে যান। কিন্তু আমাদের দেশের আগের মাথায় তালাক দেওয়ার সময় দেয়, দেওয়ার পরে মনে হয়েছে তার 2টা বাচ্চা আছে। এখন সমাজের নেতারা যায় দৌড়ে কয়, আরে বাচ্চাগুলা কি করবো? তো বাচ্চাগুলা কি করবো? তুমি তালাক দেওয়ার সময় তোমার মনে ছিল না? এরপরে আবার হারাম সংসার কইরা খায়। এরকমের সংসার আমাদের দেশে আছে না নাই? বাইরে তুমি বলবা বাচ্চা আছে, আল্লাহর ভয় যদি না থাকে আমরা মোল্লারা কিছু করতে পারবো? একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সহি পথে চলতে শিখে না যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ের ভিতরে কার ভয় জাগ্রত না হয়? আল্লাহর ভয় জাগ্রত না হয়। আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনো ভালো পথে হাঁটতে পারে না। কথায় কথায় তালাক দেওয়া যাবে, এরপরে হিল্লা বিয়া। আপনাদের চট্টগ্রামে আছে হিল্লা বিয়া? আগে আসিল না হিল্লা। সকালে তালাক দেয়, বিকালে কি করে আরেক জায়গায় বিয়া দিয়ে রাতটা রাইখা, তাও বিয়া দেয় কোনো ভালো মানুষের কাছে দেয় না, যেটা জায়েজ করার জন্য পাগল ধরে একটা বিয়া দেয়। এরকম আছে না? ইহুদিরা সকালে তালাক দিত, বিকালে আবার হিল্লা দিয়া স্ত্রীকে জায়েজ করত। আপনি বলবেন হিল্লা, হিল্লা শব্দের অর্থ বুঝে নাই। ইসলামে আপনার স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে বিচ্ছিন্ন হওয়ার পরে আপনি আর তাকে ফেরত আনতে পারবেন না। একটা অপশন খোলা আছে, সেটা কি? সেটা হলো তালাক দেওয়ার পর আপনার স্ত্রী চলে গেছে ওর রাস্তায়, আপনি গেছেন আপনার রাস্তায়, তার সাথে আপনার কোনো যোগাযোগ নেই। ওই মহিলা যে আরেক জায়গায় বিয়ে বসছে, আপনি আরেক জায়গায় বিয়ে করছেন, আনফরচুনেট ওই মহিলা আবার তালাক খাইছে বা বিধবা হইছে, আপনি আবার বউ হারাইছেন বা আবার আপনি বিয়ে করবেন। এবার যদি আবার পুনরায় বিয়ে করেন তাতে কোনো আপত্তি নাই, কিন্তু সকালে তালাক দিয়া বিকালে আবার হিল্লা দিয়া একসাথে সংসার করা, এটা ইসলামে জায়েজ নেই। বাসার ভাইকে আসবে কই? আসতেছে আমার কলিজার ভাইয়েরা। তো যাই হোক, সংসারের ব্যাপারে কথা বলছিলাম। কথায় কথায় তালাক শব্দটা উচ্চারণ করা যাবে না। এটা আপনার দায়িত্ব, আপনার স্ত্রীকে আপনি ভরণ পোষণ দিবেন, কিন্তু ভরণ পোষণ দিতে যায় বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখেন, ভবিষ্যতে আবারও দেখা হবে, আবারও কথা হবে, অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে। আর যদি কোনো দিন দেখা